বউ আমার, পোশাক কিনে দিচ্ছি আমি, পরবে ও আল্লাহ, পরে ফেসবুকে ছবি বলছে আমাকে কেমন লাগছে, আবার সোজা হয়ে দাঁড়ায় না, শিরার দোষ নেই। আর ওর বরের একটু টাকা আছে, বিয়ে হয়েছে একটু দেরিতে, মাথা চুল উঠে গেছে, নিচে কমেন্ট করছে ভাবি ওই কাকুর সাথে তোমাকে মানায় না। বউ তখন পাওয়ার বেড়ে যাচ্ছে, পাওয়ার ব্যাংকে চার্জ পাচ্ছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, দোকানদারের সাথে গিয়ে ওখানে লিভ টুগেদার চলছে, ওখান থেকে ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, সংসারে অশান্তি। বলছে হুজুর তাবিজ করে দেয়। তাবিজ কিসের তাবিজ? 50 টাকার চিংড়ি মাছ কিনেছেন, চিংড়ি মাছ ফ্রিজে রাখছে, বলছে ফ্রিজের সুইচ বন্ধ করবে না, কেন পচে যাবে। ডিপ ফ্রিজে রেখে বলছে সুইচ বন্ধ করবে না, পচে যাবে। 50 টাকার চিংড়ি মাছ যদি ডিপ ফ্রিজে রাখলে যদি পচে যায়, বলুন ডিপ ফ্রিজে রেখে যদি সুইচ বন্ধ করে দেওয়া হয়, মাছ যদি পচে যায়, তোমার সুন্দরী স্ত্রী ও যদি বেহায়া নির্লজ্জার মতো রাস্তায় ঘোরে, পরপুরুষের নজর পড়লে ও আস্তে আস্তে পচে যাবে না, যাবে না? তখন তোমার থেকে দূরে সরে যাবে। এই তো মুরব্বীরা বসে আছে, ওই তো দাদুগুলো বসে আছে, বয়স 60, 65, 70, এখনো বাড়ি যাবো না, স্ত্রীকে ডাকবে, আয় সামিনার মা। বুড়ি কাঁপতে কাঁপতে বলবে তুমি রেগে গেছো কেন, কি হয়েছে? এই দেখো কি হয়েছে। আর 27 বছরের লালটু বাড়ি যাচ্ছে, রাত 1টার সময় কে বউকে ডাকছে, আয় ঝামেলা খাজো, ঝামেলা খাজো, দরজা খোলো, দরজা খোলো। 2বার থেকে 3বার যেই ডেকেছে, তালা খুলছে আর বলছে রাত 1টার সময় বাড়ি এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করছো কেন? 70 বছরের মুরব্বী, ট্রান্সমিটার জ্বলে গেছে, রূপ যৌবন ভাটা পড়েছে, দাঁত মুখ শুকিয়ে আঙুল থেকে কিসমিস হয়ে গেছে, ক্যামেরায় ছবি ওঠে না, সকাল ফেল, হাঁটু কোমর ব্যথা, এখনো স্ত্রী মাথা নিচু করে কথা বলছে। আর 27 বছরের লালটুর সাথে 21 বছরের সাবিনা সিংহের মতো গর্জন করছে। কথা ঠিক না বল? কেন বসে? আর কবে আসবো তো জানি না। আজকে যখন নিয়ে এসেছেন, কি বললে অসুবিধা আছে নাকি? আমি হাজাম, অসুবিধা থাকলেও কিছু করার নেই। ও যদি এমএলএর ছেলে হয় তাও যত টাকা কাটবো, ও রিক্সাওয়ালার ছেলে হলো তত টাকা কাটবো। আমি তো হাজার। ইমাম সাহেব নাই বলতে পারবে না, কারণ ইমামতি করলে আবার বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ, এ বলবে কি বলছো তুমি আমাদের ইমাম। কিন্তু আমি মৌলভী সাহেব বলবো গুপগাপ গুপগাপ মোস্তানি করে চলে যাবে। জমি দখল করে দিলাম, ঘর করবে করো, না করবে যাও, ঠিক আছে। আমাদের আনা হয় বলার জন্য, কিন্তু সব জায়গায় বলতে দেয় না, খালি খানে খানে অন্য কথা বলো, অন্য কথা বলো। তার মানে অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, আল্লাহর দিনে শুক্রবার নামাজ পর্যন্ত পড়ে না। তার যদি নামাজের কথা বলা হয়, ওদের গাজালা করবে না। এই যে বুড়ো বাপগুলো বসে আছে, হাত ধরে ধরে সাইডে জিজ্ঞাসা করুন কবে বাপের হাত খরচা দিয়েছে, ছেলে জিজ্ঞাসা করে। ও শালির দেয়, শালার বউ এলে হাত খরচা দেয় না, ফুচকা গালে দেয়, খাও। শাশুড়ি এসছে, শাশুড়ি 200 টাকা দিচ্ছে, মা এটা রাখো। আর মার বেলা মা যদি বলে করছি তোর বোনের বাড়ি যাও, আমি কি জানো মনে হয় রাজারাত থানায় মেজো গুন্ডা গুন্ডা ভাব। আর আমাদের কাছে দোয়া চাই, দিচ্ছে ও পর্ব বাপ মার উপর বলবো, তখন দিচ্ছে আগে এই দিকটা হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, মনে মনে করছে শাশুড়ির খাইয়ে হুজুরির খাইয়ে সওয়াব লেবার বাপ মা পাগল। হ্যাঁ, দিচ্ছি, চলে। আরেকবার তাকবীর দেবো, আপনাদের তাকবীরের আওয়াজ ঠিক থাকলে আমার বক্তব্য ঠিক হবে। আর যদি তাকবীরের আওয়াজ আপ ডাউন হয়, তখন মনে করবো উপনির্বাচন হার। সবাই মিলে একটু নড়ে চড়ে না আর এই তাকবীর। হ্যাঁ, এইরকম আওয়াজ না দিলে হয়। এর আগে লোক আওয়াজ দিচ্ছিল যেন মনে হয় সব টিকা বাঁধা আছে, আনলিমিটেড চলবে, ঠিক আছে। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। ভাবিদের ভাব দেখলে মাথা খারাপ। আর এখন বাচ্চা যা হচ্ছে সব এরকম কাঞ্চন মল্লিক দেখছেন না? তখনকার সময় মায়ের পেট থেকে হয়েছে ফুলবাড়ি জলিল সাহেব হুজুর, খালেক সাহেব হুজুর, গালেব সাহেব হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী। আর এখন যা মায়ের পেট থেকে হচ্ছে সব দ্বীপ জলার কাঞ্চন মল্লিক।
মোবাইল দেখবেন একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, মোবাইল হাতে ধরে না, বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও বলছে না। আর ওর মা বললি, তার মানে বয়স্ক লোকেরা মনে করছে, আবার কি বলছে যুবকরা মনে করছে ঠিক বলছে, আমি বড় ভাবির কথা বলছি। হ্যাঁ, বয়স্ক লোক বলবে কি করে? বললে ঘর থেকে ছেলেরা বার করে দেবে, তো জমি জায়গা সব লিখে লেসতে। ওই জন্য যা করবে মেনে নিতে হবে। ও না বাড়ি আছে না বৃদ্ধাশ্রমে আছে কোন রকম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নামাজ এই নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বলছে ও সাদ্দাম হোসেন, এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির মহিলা, তার স্ত্রী এই ভুরুটা চেঁচে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? এই ভুরু চাচ্ছে কেন? বউ আমার, আমি তো খুশি না, নিশ্চয়ই ডাল মে কুছ কালা है, সিকাবাম মে হাড্ডি है, মিটারের পাশ থেকে ঘুম মারতে है। শরীয়তে যেটা স্পষ্ট ভাষায় নিষেধ আছে, কিন্তু আজকে দেখবেন বড় লোকের মেয়ে, বড় লোকের স্ত্রী, তারাই দেখবেন ভুরুটা চেঁচে বেড়ায়, তারা ভুরুটা চেঁচে শুরু করে। অথচ না না না, বলুন আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো কি ভুল থাকতে পারে? এই যে চোখ, এই নাক, এই গাল, এই যে সেটিংস আছে, এই গালটা যদি এই 4 নম্বর রেলগেটের পাশে হতো, আর এই দিকে নাকটা যদি হাঁটুতে হতো, আর চোখটা যদি পায়ের তলায় হতো, এখন আপনি একটা আপেল খাবেন, চেক করার জন্য কোথায় দেবেন? যদি রেলগেটের পাশে দেওয়ালি দেখতে গেল, ও বললে আমি সে কিছু বুঝি, এখানে আছে মিষ্টান নাক, দেখতো বলবে আমি মাস্ক পরে আছি করোনার ভয়ে। পায়ের তলায় আছে চোখ, ওই পায়ের তলায় যে চোখ রয়েছে, ওই চোখ বুট পাই দিয়ে যদি পায়ের তলাকে দাঁড়িয়ে বলি দেখ, ও তখন বলবে আমাকে সোলজার চশমা পরে দিয়ে মজা করছো। না 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 না, কিন্তু আল্লাহর সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এই আপেল দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুক্কার দাগ থাকলেও পচা নেই, গাল বলতো সব বুঝি না, একবার মাল দিয়ে দেখ। যেই গালের ভিতরে দিয়ে দিলাম, জিভ ডান দিক বাম দিক ঘুরিয়ে একবার এদিক ওদিক করে দিল, অরিজিনাল খাবার যদি ঠিক থাকে তাহলে মাল গুডাউনে চলে যাবে। আর খাবার যদি পচা হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলবে বেলচা রেডি মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীব, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমাদের বাড়ির মেয়েরা এরা মনে মনে করছে আল্লাহ সব ঠিকঠাক দিয়েছে, শুধু ভুরুটা একটু এক্সট্রা দিয়েছে, তাই এরকম চেঁচে চেঁচে ঘুরে বেড়াচ্ছে। না না না, এটা হলো স্বামীদের দুর্বলতা। কারণ আগে মুরব্বীরা বিয়ে করেছে তার আমাদের দাদিমাকে, আর এখন ছেলেরা বিয়ে করছে ওর মা, আপনার শ্বশুর বাড়ির সম্পত্তিকে, যার জন্য ওর কথা শোনে না। আর শুনবে কি করে? রাসূলুল্লাহ বলেছেন তুনকাহুল মারাতুল আরবাঈন, একটা মেয়ে বিবাহ করতে গেলে 4টে গুণ দেখতে হয়, লিমালিহা বলি জামালিহা বলি হাসাবিহা, লক্ষ্য করলে দেখতে হয় ফাসফুর বিজাতিদ দিন তাদিবাতিয়াদা। রাসূলুল্লাহ বলেছেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তোমরা তাদের মধ্যে দিনদারি দেখো, তাদের বংশ দেখো, তাদের আপনার রূপ সৌন্দর্য দেখো, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে না 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 4টে গুণ দেখতে হয়, এখন আর 4টে গুণ দেখা হয় না, এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চোখে 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 শুভ দৃষ্টি হলে হয়ে যাচ্ছে। আর বাপ মা যদি কেউ বলে দেয় ওদের পরিবেশ ভালো নয়, তখন বলছে আমার সিদ্ধান্ত আমি বুঝবো, আর অথবা হচ্ছে মালের উপরে, এই দুটো ডিমান্ডের উপরে চলছে, মুরব্বীদের কোনো কথা নিচ্ছে না। আর আগে যখন বিবাহ শাদী হতো তখন মুরব্বীরা মেয়ে দেখার আগে বংশ পরিচয় খুঁজতেন কি খুঁজতেন না। কথা প্রসঙ্গে মনে পড়েছে, একটুখানি বলে ফেলি, একটু শুনে রাখুন। যখন আম্মা আমিনা মায়ের গর্ভে আসার আগে রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসার আগে বারিয়া এবং ওহাব জুহুরি দুজনে মিলে এক জায়গায় বসে কি নিয়ত করেছিলেন, ওগো আল্লাহ তুমি আমাদের একটি পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দিলে আমরা আমার স্বামী হজ পাকে যাবে। আল্লাহ দোয়া কবুল করলেন, পেটে বাচ্চা চলে আসলো, বাচ্চা ডেলিভারি হয়েছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনার
ওহাব জুহুরি বাচ্চাটাকে কোলে নিয়ে এমন করে আদর করতে করতে বলছে, ও বারিয়া বারিয়া, এই বাচ্চাটার কি নাম রাখা যায় বলো। তখন বারিয়া বলেছিলেন, যখন এই বাচ্চাটি পেটে ছিল, কে যেন আমাকে স্বপ্নে এসে বলে যেত, ও বারিয়া বারিয়া, তোমার গর্ভে যে ব্যক্তি রয়েছে এই বাচ্চাটির নাম রাখবে আমিনা, নাম রাখবে আমিনা, সুতরাং বাচ্চাটির নাম থাকবে আমিনা। বারিয়ার কথা শুনে ওহাব জুহুরি বলল, স্বপ্নেই যখন সাদা পোশাক পরা ব্যক্তিরা এসে আমিনার নাম বলে গেছে, তার মানে তুমি তো জানতে পেটে যে বাচ্চাটি রয়েছে এটা বেটা ছেলে নয়, এটা মেয়ে, আগে বলুনি কেন? তখন স্ত্রী বলছে, আমি না বলার একটি মাত্র কারণ হলো রাসূল আসার পূর্ব যুগকে তারিখে ইসলাম, ইসলামের ইতিহাসে বলা হয় আইয়ামে জাহালিয়াত যুগ, অন্ধকার যুগ। ওই যুগে মেয়ে হলে জ্যান্ত মেরা ফেলা হতো, গালে লবণ দিয়ে দেয়া হতো, গর্ত খুলে পুঁতে দেয়া হতো। আমি না জানি ভয় পাচ্ছিলাম গো স্বামী, যদি তুমি বাচ্চাটাকে কোনো ক্ষতি করে ফেলো। তখন স্বামী বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে, বলছে না না না, ছেলে হলেও আমার, মেয়ে হলেও আমার, একে কোনো ক্ষতি করতে দেব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আসার অনেক পূর্বে তখন আমিনা সবে দুনিয়া এসেছে, তখন যদি বারিয়া এবং ওহাব জুহুরি এই সিদ্ধান্ত থাকে, আর এখন পেটে পরপর দুটো মেয়ে হলে বৌমার, শাশুড়ির মুখ একদম বাংলা পাঁচ হাঁড়ি হয়ে যায়, আছে না নাই? শাশুড়ি জিজ্ঞাসা করো, ও চাচি তোমার কটা ছেলে মেয়ে? বলছে বাবা 4টে মেয়ে 2টো ছেলে। ও চাচি তোমার বৌমার 2টো মেয়ে হয়েছে বললে বলছো তুমি রক্ত খারাপ, জাত খারাপ, বংশ খারাপ, তোমার 4টে হলো, তাহলে তোমার কি খারাপ? তখন বলছে আল্লাহ দিলে বাবা, ফেলে দেবো? তা তোমার বেলা আল্লাহ দিল, আর তোমার বৌমার বেলা গাজী বাবা দিল। ছাগলের বছরে বছরে বাচ্চা হলে বলে জাত ভালো, বলে না? গরুর বছরে বছরে বাচ্চা হলে বলে বছর বিয়নি, প্রতি বছর হয়। আর বৌমার 4 বছর ছাড়া একটা মেয়ে হয়েছে, আবার 4 বছর আর একটা মেয়ে হলে শাশুড়ি তখন বলো জাত খারাপ। ওই রকম শাশুড়ির ওর শুইয়ে দিয়ে ওর উপরে জেসিবি চালানোর দরকার না। আর এমন ঘন্টাতে কথা বলছে মনে হয় যেন ফটমাটুর ঝড়, কিন্তু শাশুড়ি না, ওর দাজ্জাল। ও যে কি জিনিস শুনতে গেলে বৌমার কাছে খবর লাও। তবে সব শাশুড়ি নয়, কিছু, আর কিছু বৌমা আছে, ও বাবা, ও আবার নাম কিরণমালা, হ্যাঁ, আসতে ফটফট করে ঠিক জায়গায় জায়গায় রিপিট মারবো, ঠিক আছে? কারণ কি বলেন তো, বিরিয়ানির সাথে সালাদ ফ্রি, আর পাশেই দেওয়া থাকে বিট লবণ আর জিরে মরিচ, যত যা লাগবে ছড়িয়ে দাও। কেন দেয়? যাতে রুচি বাড়ে, এক প্লেটের জায়গায় আর এক প্লেট টানে। তা শুধু শুধু আর এমনি এমনি বিরিয়ানি দেবো, তার সাথে একটু সালাদ থাক, একটু বিট নুন থাক, অরুচিটা কাটবে, ঠিকঠাক যাবে। ওই জন্য মাঝে মধ্যে একটু সাইড থেকে টেনে ম্যানেজ করা হচ্ছে, ঠিক আছে? তবে বক্তব্য রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। আমি শুধু শুধু বলে চলে যাব না, যদি কোনো কথা সন্দেহ হয় ধরবেন, কারণ বড় লোকদের সেন্টিমেন্ট বেশি। পেশাব করে পানি নেয় না, হ্যাঁ, কবরে শোয়ানো দোয়াও জানে না, নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু সেন্টিমেন্ট আছে। এমন এমন লোক আছে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি, দাড়ি প্রতিদিন চাচে, বগলের চুল বছরে একবার, আছে না নাই? গরমের সময় বাসে উঠে হ্যান্ডেল ধরে থাকলে ওর পাশে কে দাঁড়ালে মনে হয় যেন কি পাটার পাশে আছে। তার কারণ সাফ নেই। ও গাড়ির মোবিল ঠিকঠাক চেঞ্জ করে, আল্লাহ মোবিল চেঞ্জ করে ড্রাইভার করছে, লিখে রাখো। কেন? মোবিল চেঞ্জ না করলে ইঞ্জিন খারাপ হবে। তাহলে গাড়ির মোবিল টাইম মতো চেঞ্জ না করলে ইঞ্জিন খারাপ হবে। আমাদের শরীরের যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা, সে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমাদেরও ইন্স্যুরেন্স ধোঁয়ার কাগজ ফেল হতে পারে না, পারে না? এই বলছি, কথা বলে না বাবা। কারণ আমি যা বক্তব্য করি সব কথা কেতাবের নেই, ব্রেন থেকে ভেবে ভেবে বলতে হয়। মস্তিষ্কটা যদি একবার এদিক ওদিক ঘুরে যায় তাহলে আমি আর গুছিয়ে বলতে পারবো। ওই জন্য ধীর মস্তিষ্কে যেভাবে শুনছেন আলহামদুলিল্লাহ, এভাবে শুনলে আমি ঠিক পালিশ করে দিয়ে হবে, অসুবিধা নেই। আল্লাহ যদি বলে আমার ক্ষমতা নেই, এই কান ধরে অন্যায় স্বীকার করছি, অহংকার না, আল্লাহ মাফ করেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, ওদিকে নামাজের কথা মনে রাখবেন, পর্দার কথা বলছিলাম, এদিকে আমিনার কথা একটু টেনে বলছে, একটু খেয়াল করো। আম্মা জান আমিনা যখন টুক 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 করে
করে বড় হয়ে গেল। যখন বয়স হয়েছে 7 বছর, কিতাবের মধ্যে এসেছে এই 7 বছরের আমিনা রাস্তায় যেতে যেতে কিতাবের মধ্যে মুসান্নিফগণ লিখেছে একটি সোনার হার কুড়িয়ে পেয়েছে, অথবা সোনার লকেট কুড়িয়ে পেয়েছে, সোনার টাকা কুড়িয়ে পেয়েছে, অথবা লকেটওয়ালা হার কুড়িয়ে পেয়েছে। আমিনা টাকাটা হাতে তুলে নিয়েছে, সোনার গহনাটা হাতে তুলে নিয়েছে, নিয়ে মনে মনে করছে কোথায় যাব, বান্ধবীর বাড়িতে যাই। বান্ধবীর বাড়িতে গিয়েছে বান্ধবীর সাথে আলোচনা করার জন্য। আমিনার বান্ধবী শুনে বলল চল 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 শেখরার দোকানে যাই, আর রাজারার শেখ জুয়েলার্সে যাই, ওখানে গিয়ে আমরা এটাকে সুন্দর করে বিক্রি করব, অনেক টাকা হবে, দুজনে নেব। আমিনা দেখল মনের ভাব ভালো নয়, বাড়ি চলে যায়, কারণ যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। শরীয়তের উসুল হলো কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় তাকে মালিক খুঁজে ফিরিয়ে দিতে হবে। এখান থেকে যদি একটা জিনিস কুড়িয়ে পায় মালিক খুঁজতে হবে কতদিন জানে? 1 বছর। কিন্তু আজকে যে মোবাইল পড়ে যাচ্ছে আধ ঘন্টার মধ্যে সুইচ অফ হচ্ছে কি হচ্ছে না? ও আবার সিম খুলতে পারে না, বলছে ওর আব্বাকে বলছে আব্বা মাল পেয়েছি। ওর আব্বা বলছে কপাল ভালো রে, তাড়াতাড়ি খোল। আম্মা জান আমিনা যেই মালটা নিয়ে বাড়িতে চলে গেল, আমিনার মা বাড়িয়া বলছে এই মালটা কেন নিয়ে তুই বাড়ি এসেছিস? যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। আম্মা জান আমিনা বললেন মা আমি বাড়ি নিয়ে এসেছি একটাই মাত্র কারণে, যার মাল তাকে ফিরিয়ে দেব, রাস্তায় যদি পড়ে থাকতো অন্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য ফিরিয়ে নিয়ে এসেছি। একটু গ্রামগঞ্জে পুকুরে দেখবেন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা ওই জায়গা থেকে ওই যে আপনার হারানো বস্তুটা নিয়ে, কুড়িয়ে পাওয়া বস্তুটা নিয়ে রাস্তায় মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন একটা থুপথুপে বয়স্ক মানুষ হাতে একটি লাঠি নিয়ে, মাজাটা একটু বেঁকে গেছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে আর কাঁদছে। আম্মা জান আমিনা বলছে ও চাচাজি আপনার চোখে পানি কেন, আপনি কিসের জন্য কাঁদছেন? তখন চাচাজি বলতে লাগলেন আমার একটা সোনার টাকা অথবা সোনার লকেটওয়ালা হার হারিয়ে গেছে, আমি তাই কাঁদছি, আমার খাওয়া দাওয়া হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। আম্মা জান আমিনা বললেন আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে খেতে দেব। চাচাজি খুব খুশি হয়ে বাড়িতে পৌঁছে গেল, তাকে খেতে দিলেন, একটু বাতাস করার চেষ্টা করলেন, কারণ গরমে ঘেমে গেছে, মরুভূমি এলাকা। আমিনার খাওয়া দাওয়া দেওয়ার পরে ওই চাচাজিকে জিজ্ঞাসা করছে আপনার যে সম্পত্তিটা হারিয়ে গেছে টাকা অথবা সোনার লকেটওয়ালা হার, ওটার চিহ্ন নমুনা কি আছে? তখন আমিনার কথা শুনে ওই বয়স্ক মানুষটি বললেন ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মোহাম্মদ, ওই টাকাটা হলো আমার। তখন আমিনা ওই টাকাটা নিয়ে বললেন এই নেন আপনার সম্পদ, আপনাকে ফিরিয়ে দিলাম। চাচাজি আরো কাঁদছেন। তখন আমিনা জিজ্ঞাসা করছে ও চাচাজি আপনার হারানো সম্পত্তি আমি কুড়িয়ে পেয়েছি, আপনার মাল তো আপনাকে ফিরিয়ে দিয়েছি, আপনি কিসের জন্য কাঁদছেন? তখন চাচাজি বলতে লাগলেন এই সম্পত্তির মালিক আমি নয়, এই সম্পত্তির মালিক হবে যে তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আমিনা, তার গর্ভে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চা হবে হাবিবুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টাকার মালিক হলে তুমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামগঞ্জের ভিতরে দেখবেন আগে একটা বড় সানের ঘাটে মেয়েরা সব একসঙ্গে হাঁড়ি বাসন মাজে, বড় ভাবি চামচ পড়ে গেছে খেয়াল করেনি, হাঁড়ি মেজে চলে এসছে, ছোট ভাবি চামচ হাঁড়ি মাজতে নেমে গোসল করতে নেমেছে, পায়ে ঠেকলো একটা, তুলে দেখছে একটা চামচ, আঁচলের ভিতরে করে নিয়ে বাড়িতে চলে আসলো, সুন্দর করে মুছে স্বামীকে বললো একটু রং আনবে। চামচের দাম 55 টাকা, রঙের দাম 74 টাকা। ওই রংটা এনে চামচের উল্টো সাইড মানে পিছন সাইডে একটুখানি ডানায় হ্যান্ডেলে লাগিয়ে দিল, দিয়ে টুক করে মালটা শোকেশে ভরে দিল। হঠাৎ বাড়ি একটা অনুষ্ঠান, সব মাল বার হচ্ছে, সেই বড় ভাবি হাঁড়ির ধারে বসে বসে সব তরকারি কাটিয়ে দিচ্ছে, যেই চামচটা হাতে পড়েছে মনে হচ্ছে এ তো আমার। জিজ্ঞাসা করছে এ বিউটি এই চামচটা কার? বলছে ভালো করে দেখো তো রং দেওয়া আছে। ও কি বলেছে চামচ আমার, কিন্তু চামচ টাকার বলছে রং দেওয়া আছে। হ্যাঁ বাপ, তখনকার সময় মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এখন মায়ের পেট থেকে যা হচ্ছে টুনির বা কেন বুঝতে পারছেন?
একটু গ্রামগঞ্জে সাইড চলে যাবেন, লোকের গাছের আম বাচ্চা কুড়িয়ে এনেছে, মা বলছে ওলাও তুই একটা পেয়েছে, দুটো হলে তো একটু আম ডাল করতাম, তালের সিজনে তাল পেয়েছে, বলছে ওদের বাড়ির ওই বাবলু দুটো পেয়েছে আর তুই একটা পেয়েছিস, তোর চোখ না চুলো, তালের পুরুলি করবো, বড়া করে খাবো, আর ওই পেটে বাচ্চা হবে ও কি বড় পীর আব্দুল কাদের জিলানী? কখনো না, ও বাচ্চা হবে দেবদাস। ওই জন্য আগে অভাব ছিল, বাপমার ভিটে থেকে তাড়িয়ে দেয়নি, বৃদ্ধাশ্রমে দেয়নি। এখন দেখবেন অভাব নেই, তিনতলা বাড়ি, কিন্তু বাপমা বৃদ্ধাশ্রমে কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে, আর এদিকে চাকরকে দিচ্ছে নিজের ছেলে। কথা ঠিক না ভুল? দেখেন না গাড়িতে ঘুরছে, বাচ্চা কাছে নেই, বাপ ও যে ড্রেস মাও সেই ড্রেস, বাপ খোলে মা পরে, মা খোলে বাপ পরে, তাই কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে আর চাকরকে দিচ্ছে ছেলে। আবার মাঝে মধ্যে বলে নাকি মুসলমানের কোলে দোলে না, শুনে রেখে দেন, ওদের বাচ্চারাই ওদের বৃদ্ধাশ্রমে দেবে। তার কারণ জেনারেশন জেনারেশন চলবে। চলুন আরেকটু যাই। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে যে কথা বলছিলাম একটু খেয়াল করবেন, কারণ আম্মা জান আমিনার, আমি কোন কথাটা বলতে এখানে এসেছি? রাসূল বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাঈন, বিয়ে করতে গেলে চারটি গুণ দেখতে হবে, তার মধ্যে একটা বংশ। আমিনার আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ কি দেখে মুত্তালিব প্রথম দিয়েছিল সেটাই বলার জন্য পর্যন্ত, কারণ যেহেতু নবী দিবস উপলক্ষে জলসা, যাই বলি ঘুরিয়ে সে জায়গায় একটু নিয়ে জানার দরকার, তা না হলে আবার যাদের গায়ে এখন ইনজেকশন দিচ্ছি ওরাই কালকে বলবে নবী দিবসে কোনো কথা বলেছে। তার মানে নবী দিবসের কথাটা মেন কথা না, ও বলতে যে কথাগুলো বলবে কেন, আরে ক্যান্সার পেশেন্ট সামনে বসাবে, ফেয়ার লাভলি মাখাবো, মেকআপ করাবো, ক্যান্সার রোগী দেবে, কেমোই দেবো, ও চুল উঠে যায়, কি ব্যাপার খালেক চা বলে বাবা চুল উঠে গেছে, তো কেমো দিলে তো উঠবে। অন্যায় করার সময় দোষে, যখন মেয়ার বউগুলো ঘোরে তখন দেখতে ভালো লাগে, মৌলী সাহেব মঞ্চে দাঁড়িয়ে জুম্মার মেম্বারে দাঁড়িয়ে বললে মান সম্মান লাগে, দেখতে ভালো লাগে। ভাইজি মেয়ে নিজের স্ত্রীকে হাঁটা যায় না, টাইট দেওয়া যায় না। চলুন ধাপে ধাপে গিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে 11,000 দেবো না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আম্মা জান আমিনা, ওই যে এই কথাটা এ পর্যন্ত মনে রেখে আমিনা বিবাহের উপযুক্ত হয়ে গেল। যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আমিনা আপনার একটি স্বপ্ন দেখেছেন, দাদিমার কাছে স্বপ্নটা বর্ণনা করেছেন। দাদিমা বললেন ঠিক আছে, আমি তোর আব্বাকে বলছি। আব্বা শুনে বলল বুঝতে পেরেছি, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, তার জন্য সুন্দর একটি পাত্রী দেখতে হবে। আশেপাশে যত পাত্রীর কথা খবর আসছে, আমিনা রেগে যাচ্ছে, আমিনা খুশি হচ্ছে না। কিন্তু দিন আসে দিন যায়, হঠাৎ করে ওয়াহাব জুহরিকে লক্ষ্য করে বাড়িয়া বলতে লাগলেন, ও আমার স্বামী গো, তুমি তো পেটে থাকতে নিয়ত করেছিলে বাচ্চা আসার আগে, মেয়ে বাচ্চা হলে তুমি হজে যাবে, আমাদের ছেলে না হয় না হয়েছে, মেয়ে তো হয়েছে, তুমি কি হজে যাবে না? বলল ঠিক আছে, হজটা করে আসি। হজে চলে গেলেন। হজ পাকে গিয়ে হজের সমস্ত কাজ কমপ্লিট করে একটু বসে বিশ্রাম করছে। দূরে একটি মানুষ বসে আছে, তার সাথে চোখে চোখ লেগে মনে হয় যেন পরিচিত। সালাম কালাম হয়ে কথাবার্তা হচ্ছে, পরিচয় হলো আমি সেই আব্দুল মুত্তালিব আর ও হলো সেই ওয়াহাব জুহরি। দুজন ছিল ছোটবেলার বন্ধু। কোন একটা সময় যুদ্ধ হয়েছে, এখান থেকে গিয়ে অন্য জায়গায় ঘর করেছে, বাড়ি তৈরি করেছে। আজ 30 বছর পর যদি দেখা হয়, দুজনের মধ্যে সম্পর্ক অনেক গাঢ় তৈরি হবে কি হবে না? এই যে মুরব্বীরা বসে আছেন, দেখবেন একে অপরের সাথে 10-12 বছর পর দেখা হলে গল্প হয়, আর ইয়ং ছেলে 5 বছর পরে দেখা হলে বলবে মালটা কিনেছো কজিবি RAM, চার্জ ভালো থাকে, হয়ে যাক। তার মানে হাতে মাল নেবেন করছে, ঢট ঢট মাট 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 মাট, মোবাইলে গেম খেলছে। আর মুরব্বীরা দেখা হলে জিজ্ঞাসা করে তোমার বড় চাচা কেমন আছে? সেই তোমার বড় চাচা যে মাটির দুতলা ছিল আছে, তোমার দাদুর শরীরটা ভালো আছে, তোমার সেই যে জামাই বাবুটা খুব অল্প বয়সে মারা গিয়েছিল তার ছেলে পুলেগুলো ভালো আছে। এক কথা, পিছনের পূর্বপুরুষদের খবর নেন, কথা ঠিক কি না?
মুত্তালিব আর আব্দুল্লাহ, এই মুত্তালিব আর এদিকে ওয়াহাব জুহরি, দুজনে কথা হতে হতে ছোটবেলার বন্ধু, অনেকদিন পর দেখা, কোথায় বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা কটা হয়েছে, খবর নিতে নিতে বলছে বাহ তুমি ওই বংশে বিয়ে করেছো, বাড়িয়াকে, খুব ভালো বংশ তো, ছেলে মেয়ে কয়জন? বলছে একটি বাচ্চা। মুত্তালিব বললেন তোমার মেয়ের বয়স কত, বিয়ের উপযুক্ত হয়েছে? বলছে হ্যাঁ পাত্রী দেখছি, পাত্র দেখছি তেমন সুন্দর পছন্দসই হচ্ছে না। তখন আব্দুল মুত্তালিব বললেন আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ দিলে কেমন হয়? ওয়াহাব জুহরি শুনেই বলছে আলহামদুলিল্লাহ, তুমি কাবার মাতোয়াল্লি, তুমি কি বংশের মানুষ, তোমার ছেলেকে কি দেখবো, তোমার বংশ দেখে আমার মন শান্তি। আর ওয়াহাব জুহরিকে টার্গেট করে মুত্তালিব বলল তোমার মেয়ে ও যে বংশের, আমিও শুনে খুব খুশি, তোমার বংশও ভালো, ওর নানার বাড়ির বংশও ভালো, সুতরাং আমি আর মেয়ে দেখবো না, বিবাহ দিতে চাই, তুমি কি বলছো বলো? বললো আলহামদুলিল্লাহ, আমি বাড়ির দিকে যাই, একটু বিয়ের পাইকামটা নিয়ে। বললো যাও। হ্যাঁ, আর এখন যা বিয়ে হয় বংশ দেখে হয় না মাল দেখে হয়? আমার আব্বাজান একটা কথা বলতেন, খড় খায় না গাদায় গা ঘষে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেডি থাকে, না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, তাও আস্তাগফিরুল্লাহ ভাই, সুযোগ পেলে বছরে একবার চিল্লাই যাই, মাসে মাসে একবার ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাই, কোনো হারাম জিনিসের উপর লোভ লালসা নাই। তবে আমার বড় জামাই বলছিল চিরাগবাগ থেকে দেখতে এসেছে আমার ছেলেকে, বলে গেছে এখন রয়্যাল এনফিল্ড গাড়ি দেবে। আমি বলি না আল্লাহর কসম, তাওবা আস্তাগফিরুল্লাহ, আমার কোনো লোভ নাই। তার মানে খড় খাবে না, গাদা একটু গা ঘষে নিচ্ছে। কিছু কিছু আমার ছেলের বাপ আছে, বিয়ের আগে বলে কোনো দাবি দাও, তোমার মেয়ে তোমার জামাই কি দিলে হয় তাদের থাকবে, না দিলে আমার। আবার কেউ কেউ বলে কি আর দাবি করব, কোনো দাবি নেই, তবে একটু ঘরটা সাজিয়ে দিও। আর কি বলবো, দুটো একটা পুলিশ দেখবেন, এটা সকালবেলা রাস্তার ধারে দাঁড়িয়েছে, তা যত গাড়ি যাচ্ছে খালি গাড়ি, খড়িবেড়ের এই ফাঁকা রাস্তায় কোনো গাড়ি দাঁড়ায়, চলে যাচ্ছে। খুব রেগে গিয়ে নো এন্ট্রি, এই যে এগুলো সামনে ছেড়ে দিয়ে বলছে নো এন্ট্রি, সাইড থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পরে একটা ভ্যানওয়ালা আসছে, পা ভ্যান সবজি নিয়ে আসছে, আর যেই দেখে নো এন্ট্রি বলে ঠেলে দিয়ে ভ্যানওয়ালা মেরেছে ধাক্কা। পুলিশ বলছে নো এন্ট্রি ধাক্কা মারলি কেন? বলছে স্যার নো এন্ট্রি বাংলা না হিন্দি ওটা। বলছে স্যার তার মানে কি? যেই বলেছে যে ইংলিশ, বলছে জান নেই জ্ঞান, সে চালায় ভ্যান, নো এন্ট্রি ফেন্ট্রি বুঝি। তা বলছে ঠিক আছে, ধাক্কা যখন মেরেছে 5 টাকা ফাইন। ভ্যানওয়ালা বলছে স্যার এখন বউনি হয়নি, আল্লাহর কি রে। তা বলছে একটু খইনি দে, বলছে খাই না। ও দেখছে সকালবেলা বউনি কাস্টমার, ছেড়ে দেবো, বলছে লাভ, পিঠে জামাটা উঁচু কর করে একটু পিঠটা চুলকে দিয়ে যা। কিছু কিছু হারামখোর ছেলের বাপ আছে গো, এরা বিয়ের সময় কোনো দাবি দাবা নাই, শুধু একটু পিঠটা চুলকে দাও, শুধু একটু পিঠটা চুলকে দাও, তখন কিছু বলে না। অনেক মেয়ে দেখেন না গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, বিষ খাইয়ে দিচ্ছে, এরকম দেওর শ্বশুর ভাসুর নন্দাই মিলে এরকম খবর মাঝে মধ্যে নিউজে দেখা যায় না, যায় না? কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আছে না ভাই? আল্লাহ বলেছেন মানুষ চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ, কুত্তার থেকে খারাপ, কিন্তু তারা কারা? দেখবেন কোন জায়গায় কুকুর যখন ঘৌ 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 করে, মনে করেন রায়গাছি বটতলা, ওই যে রাস্তার ধারে মসজিদ, ওখানকার 4টে কুকুরে পাড়া এসছে, আর এই পাড়ার মোটা মোটা কুকুর এ ঘেউ ঘেউ করতে করতে একটা সাইডে ডোবার দিকে নামিয়ে দিয়েছে। সেই কুকুরটা নিচে থেকে হাতে পায়ে ধরে উপরে উঠে উঠেই এরকম করছে, ঘৌ বলি বলি। তার মানে বলছে আমাদের ওখানে যেদিন হবে জাস পুষে দেবো। এখন যথারীতি ওদের পাড়ায় যেদিন নবী দিবস হচ্ছে, 2টো গরু পড়েছে, এখন যথারীতি আমাদের পাড়ায় কালু, লীলু আর ভুলো, 3জন একদম গাড্ডা গুডুম চেহারা কুকুর চলে গেল, এদিক ওদিক ঘুরছে। যেই ওই গ্রুপ খবর পেয়েছে, একদম মিছিল করে এসে 3টে কুকুরই ঘিরে ফেলেছে।
ঘৌ 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 করতে করতে পুকুরের নিচে নামিয়ে দিয়েছে। আর কুকুরের তো পা খুব বড় না, ছোট ছোট, তা খানিকটা পা যখন ডুবে গিয়েছে আর একটুখানি বাকি আছে, বুকে পানি থেকে গেছে, একটা কুকুর উপরের দিকে মাথা দিয়ে বলছে ঘৌ। সে তার ভাষায় এই কুকুরদের বলছে ছেড়ে দে, আর কোনোদিন তোদের হুমকি দেবো না। উপরে থাকা কুকুরগুলো ছেড়ে দিয়ে পিছিয়ে আসে, ও আস্তে উঠে চল যায়। আজকে একটা কুকুর চারটে কুকুরের কাছে বাঁচার জন্য ফরিয়াদ করলো, তারা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। কোন মানুষ মানুষকে বন্ধুত্বের সম্পর্কে মার্ডার করার জন্য যখন ফাঁকা জায়গায় নিয়ে গেল, তলোয়ার বার করছে, ছুরি বার করছে, বন্দুক নিচ্ছে, সে বাঁচার জন্য হাতে পায়ে ধরে না, ধরে না। নিজের স্ত্রীকে বুকের উপরে বসে ফাঁস দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, 4 বছরের বাচ্চা পাশের ঘরে ছটফট ছটফট করে কাঁদছে, সে বাঁচার জন্য হাতে পায়ে ধরে না, ধরে না। তারপরেও দেওর, শ্বশুর, ভাসুর, ননদ, নন্দাই বুকের উপরে বসে যখন বালিশ চাপা দিচ্ছে, ওরাই হলো চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ। 4টে কুকুর একটা কুকুরকে ছেড়ে দিল, বাঁচার ফরিয়াদ করলে, আরে হাতে ধরছে, পায়ে ধরছে, বলছে জীবনে তোমার বাড়ি আসবো না, লোকের বাড়ি ঝিগিরির কাজ করে বাচ্চা নিয়ে মানুষ করে খাবো, তুমি আমাকে ছেড়ে দাও। তারপরে ও যখন মায়ের কোল খালি করে দিচ্ছে, বাপের মেয়েকে যখন মেরে দিচ্ছে, ওরাই হলো চতুষ্পদ জন্তু, কুকুরের থেকে খারাপ। মিশকাত শরীফের হাদিসের একটা অধ্যায় রয়েছে কালবে মুআল্লিম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সিনিয়র মাদ্রাসা যেখানে আছে সেখানে পড়ানো হয়। তো সব কথা কোন হাদিসে আছে নেই কি আমরা আপনাদের বলে বোঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ এখন তো ওয়াজ আর ওয়াজ হয় না, শুধু কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল। কমিটি লিখে দিল হুজুর দুটো নাদ বলো। হুজুর যখন নাদ বলছে তখন একদল মাতাল বলছে দেখা হি তু পেহলি বার, এই হুজুরে আনতে হবে প্রতিবার। কেন? ফাংশন তো দিতে পারছি না মসজিদের পাশে, গজল দে ফাংশনের মজা। ও তো গানের সুরে গজল, ডিস্কো চলছে ডিস্কো, তাতেই বলছে বাজিমাত টাকা শোধ। রাজারহাট এলাকায় এই টাকা হয়েছে, এই রকম করে দেখবেন বছরে বিভিন্ন অনুষ্ঠানে টাকা মুড়ি মুড়কির মতো উড়ে যাচ্ছে, কথা ঠিক কি না? ক টাকা হয়েছে, একটা ফুসকুড়ি হবে, ও ভিটে শুদ্ধ বিক্রি হবে, তারপরও সুস্থ হবে না। দেখেন না একদিনই আর কটা কথা বলবো, কটা বাজলো সবে 12টা, আর একটু বলবো না শেষ করে দেবো, আর একটু শুনবেন? ঠিক আছে, আপনাদের আছে জোশ, তাবারকে তো দেয়া হয়েছে গোশ, অসুবিধা কি? চলুন যা খোশ। কি বলছিলাম, এখনো তো সব শুরু, ঠিক আছে, এখন ধলাই শুরু হয়নি, হালকা হালকা। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, আমার কথাগুলো হলো টাইগার বাম। শুনলে আসবে মনে কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও পর্দার মা বোনেরা, এটাকে শেষ করে একটু তোমাদের ধলাই চলবে, অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আম্মাজান আমিনা এখান থেকে যখন বিয়ের পাইগাম নিয়ে ওয়াহাব জুহরি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, আম্মাজান আমিনা এবং বারিয়া দুজনে রয়েছে। আব্বা খোশ মেজাজে বললেন বিয়ের পাইগাম এসেছে আমিনার। বলছে কোথায়? বলছে আব্দুল্লাহ বলে একটা যুবকের সাথে। এই কথাটা শোনার সাথে সাথে আমিনা খুব হাসছে। তখন ওয়াহাব জুহরি জিজ্ঞাসা করছে, ও আমিনা, আমিনা এর আগে যত বিয়ের পাইগাম এসেছে প্রত্যেকবারে তুমি রেগে গেছো, আজকে তুমি হাসছো কেন? তুমি কি আমিনাকে, তুমি কি আব্দুল্লাহকে চেনো? তখন বলছে না 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 না, আমি যখন রাস্তা দিয়ে একা কোথাও হেঁটে যাই,
কে যেন আমাকে আচমকা এসে বলে যায়, ও আব্দুল্লাহর স্ত্রী, ও আব্দুল্লাহ সহধর্মিনী, তুমি সালাম নিও, সালাম নিও। আমার বিশ্বাস সেই যে আওয়াজটা আমার কাছে ভেসে কানে আসতো, আমি আব্দুল্লাহ সহধর্মিনী, আজকে যে পাত্রে সন্ধান এসেছে সেই গায়েব থেকে আওয়াজ আসা, ওই হলো সেই পাত্র, ওই হলো আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।